ओम ईश्वरी माता ओई विद्महे परमशक्ति धीमहि तन्नो देवी प्रचोदयात। মিথুন রাশির বন্ধুদের বলছি, দেখুন মে মাস আপনাদের জন্য আপনাদের রাশিতে এমন একটা গ্রহযোগ তৈরি হচ্ছে যেটা আমার 28 বছরের অভিজ্ঞতায় আমি বারবার দেখেছি। এই যোগ যার জীবনে আসে সে পায় জীবনের সবথেকে বড় ব্রেক থ্রু, আর না হলে এই সুযোগ চিনতে না পেরে হাতের কাছে রেখেও হারিয়ে ফেলে। আজ আমি আপনাদের সামনে কোনো রূপকথার গল্প শোনাবো না, আজ না আমি আপনাদের সামনে কোনো চটকদারির কথা বলবো। আজ বলবো মে মাসের প্রত্যেকটা সেক্টরে কোথায় পকেট গরম হবে, কোথায় সতর্ক না থাকলে হিমশিম খেতে হবে। 29শে মে সেই মহারাজযোগের শক্তিকে কিভাবে আপনার জীবনে নামিয়ে আনবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হরি ব্রহ্ম, জয় ঈশ্বরী মা। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের ভিত্তিতে আজ আমি আপনাদের সামনে মিথুন রাশির মে 2026-এর সম্পূর্ণ রাশিফল নিয়ে হাজির। কেপি জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রের সমন্বয়ে আজ বিশ্লেষণ করব অর্থ, চাকরি, ব্যবসা, প্রেম, সন্তান, ছাত্রজীবন এবং বিদেশ, প্রত্যেকটা সেক্টর নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। যারা নতুন এসেছেন তাদেরকে বলবো এক্ষুনি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন আর আপনার পরিচিত মিথুন রাশিদের কাছে পাঠান। এবং এই ভিডিও, কারণ এই মাস এই একটা ভিডিও হয়তো তার জীবনকে বদলে দিতে পারে। সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা সেক্টরের শেষে একটা যুগান্তকারী টোটকা, যেটা আপনার জীবনের সমস্ত বাধাকে সরিয়ে দেবে। প্রথমেই আসি যে এই মাসে গ্রহদের গোচর কি বলছে। দেখুন, মিথুন রাশির বন্ধুদের একটা কথা আগেই বলি, এই মাসটাকে আমি 3টে ভাগে দেখছি। প্রথম ভাগ কি, 1 থেকে 10ই মে মঙ্গল তখনও আপনার দশম ভাবে, কর্মের ভাবে, ফলে কাজের চাপ থাকবে, কিন্তু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে বসে আপনাকে শক্তি দিচ্ছে। আবার দ্বিতীয় ভাগ কোথায়, 11 থেকে 18ই মে মঙ্গল একাদশে সরে গেলে, মানে আয়ের ভাবে নিজের ঘরে যাচ্ছে। শুক্র 14 তারিখ আপনার নিজের রাশিতে, এটা একটা শুভ পরিবর্তন। আর তৃতীয় ভাগ কি, 29 থেকে 31 বুধ নিজের ঘরে ফিরলেন মিথুন রাশিতে। বৃহস্পতি এমনিতেই মিথুন রাশিতে বসে আছে, নিজের ঘরে, আপনার নিজের ঘরে বসে আছে। আর তন্ত্রশাস্ত্রে বলা হয় যখন কোনো রাশিতে একসাথে 2টো গ্রহ নিজের ঘরে থাকে সেই রাশির মানুষদের জন্য সেটা কিন্তু মহারাজযোগ। আর গুরুত্বপূর্ণ তারিখ যেগুলো আপনাকে এক্ষুনি ডায়েরিতে লিখতে হবে, সেটা হচ্ছে 11ই মে মঙ্গল একাদশে আয় এবং লাভের দরজা খুলছে। 14ই মে শুক্র মিথুনে প্রবেশ, মানে সৌন্দর্য, সম্পর্ক এবং আকর্ষণের জোয়ার। 15ই মে রবি ও বুধ দ্বাদশে, সতর্কতার সময়। 16ই মে ফলহারিণী অমাবস্যা, মায়ের পুজোর বিশেষ দিন। আর 29শে মে বুধ মিথুনে, মহারাজযোগ সম্পূর্ণ। আর স্থায়ী গ্রহদের মধ্যে বৃহস্পতি আপনার নিজের রাশি বা লগ্নে সারা মাস রক্ষা কবচের মতো, শনি দশমে কর্মে পুরস্কার পাচ্ছেন পরিশ্রমের, রাহু নবমে ভাগ্য হঠাৎ পরিবর্তন হবে। চলুন এবার প্রত্যেকটা সেক্টর দ্বারা আলোচনা করি। প্রথমেই আসবো আপনার জীবনের সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্য। মিথুন রাশির মানুষদের জন্য সুখবর হলো বৃহস্পতি সারা মাস আপনার নিজের রাশিতে। লগ্নে বৃহস্পতি মানে হচ্ছে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী। তবে 1 থেকে 10ই মে মঙ্গল দশমে থাকায় কাজের চাপে শরীরে ক্লান্তি জমতে পারে, ঘাড়ে পিঠে ব্যথা, মাথা ব্যথার সম্ভাবনা আছে। রাত জেগে কাজ করলে চোখেও চাপ পড়বে। আর 11ই মের পরে মঙ্গল একাদশে সরে গেলে শরীরের ওপর চাপ কমবে, শক্তি বাড়বে। কিন্তু 15ই মের পর রবি যখন দ্বাদশে, চোখের সমস্যা, ঘুমের অনিয়মে সতর্ক থাকুন। সামগ্রিকভাবে মে মাসে স্বাস্থ্যের দিক থেকে একটা মোটের ওপর যথেষ্ট ভালো, শুধু প্রথম 10 দিন একটু সাবধান।
কি করবেন? শ্রী শ্রী ঈশ্বরী মায়ের নাম নিয়ে এই টোটকাটা করুন। স্বাস্থ্যের জন্য প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে শুধু মনে মনে বলুন, জয় ঈশ্বরী মা, আমার শরীর তোমার দান, তুমি আমায় রক্ষা করো। তারপর এক গ্লাস জল পান করুন। মায়ের এই সরল স্মরণই আপনার দিনের ক্ষেত্রে সুরক্ষা কবচ, কারণ মা কিন্তু এখানে জাগ্রত। কখনো মায়ের চোখের দিকে এসে তাকিয়ে দেখেছেন? দেখবেন মা আপনার সাথে কথা বলছেন, কারণ এই মা কিন্তু ভবতারিণী এবং আদ্যা মায়ের আর এক শক্তিরূপ। কারণ আপনি যদি ঈশ্বরী মায়ের মন্দিরে আসেন, একদম ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দির থেকে যদি সরল রেখা টানা হয় তাহলে কিন্তু ঈশ্বরী মায়ের মন্দির হয়। আবার ঈশ্বরী মায়ের মন্দির থেকে যদি সরল রেখা টানা হয় তাহলে কিন্তু আদ্যা মা, মানে আদ্যা শক্তি, ভবতারিণী এবং ঈশ্বরী শক্তি তিনটে মিলে কিন্তু অত্যন্ত পবিত্র একটা ত্রিভুজ তৈরি করেছে, ব্রহ্মযোনি তৈরি করেছে, ব্রহ্মযোনি পীঠ। কারণ এই তিনটে মন্দির এমন একটা জায়গায় রয়েছে, তিনটে মন্দির মিলিয়ে ত্রিভুজ তৈরি হয়েছে। তাই অবশ্যই যদি এখনও না আসেন তাহলে বলবো আপনার পীঠ কিন্তু পূর্ণ হয়নি, কারণ আদ্যাপীঠ, ভবতারিণী পীঠ এবং ঈশ্বরী পীঠ, এই তিনটে পীঠ মিলে আপনার তীর্থ সম্পন্ন হবে। এবারে আসি অর্থ, আপনার দ্বিতীয় সম্পদ। আর এখানেই মে মাসের সব থেকে উত্তেজনাপূর্ণ অংশ, কেন জানেন? তার কারণ 1 থেকে 10 আমি বলেছি কর্মে চাপ আছে, আয় আসছে কিন্তু খরচও বাড়ছে, এটাকেই ব্যালেন্স করতে হবে। 11ই মের পর পকেট গরম হওয়া শুরু। একাদশ ভাব হলো আয় এবং লাভের ভাব। মঙ্গল এখানে মানে হঠাৎ আয়ের সুযোগ, বোনাস বা বকেয়া প্রাপ্তি। আর 14ই মে শুক্র কিন্তু আপনার রাশি বা লগ্নের নতুন চুক্তি, বিনিয়োগে লাভ, সম্পত্তি সংক্রান্ত শুভ খবর কিন্তু এই সময় আসবে। আর 29শে মে মহারাজযোগ, আমি একে বলি ভাগ্য পরিবর্তনের মায়া। এই 3 দিনে যে আর্থিক সিদ্ধান্ত নেবেন পরের 12 মাসের ভাগ্যের রেখা নির্ধারণ করে দিতে পারে। শুধু 15ই মে রবি যখন দ্বাদশ স্থানে, অপ্রয়োজনীয় খরচের হ্রাস টানতে হবে এই সময়। কি করবেন? শ্রী শ্রী মহালক্ষ্মী ঈশ্বরী মাকে স্মরণ করুন। অর্থের জন্য প্রতি শুক্রবার আপনার ঘরের পুজোর স্থানে একটা সাদা ফুল রাখুন। মনে মনে বলুন, হে মহালক্ষ্মী ঈশ্বরী মা, তোমার কৃপায় শ্রী ঘরে আসুক। শুধু এইটুকুই মন ভরে বলুন, দেখবেন সরল মনে ডাকলে ঈশ্বরী মায়ের কৃপা সরল পথে আপনার ঘরে আসবে। এবারে আসি চাকরির কথা। দেখুন, চাকরিজীবীদের ক্ষেত্রে মে মাসের প্রথম ভাগ মঙ্গল এবং শনি একসাথে আপনার কর্মভাবে, এটা কিন্তু অগ্নি পরীক্ষার সময়। কাজের চাপ বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মত পার্থক্য হতে পারে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ যে হবেন তার জন্য 11ই মের পর কিন্তু পুরস্কার রয়েছে। 11ই মের পর প্রমোশন হোক, ভালো পদ ট্রান্সফার বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাহু নবমে থাকায় হঠাৎ পরিবর্তন আসতে পারে। যারা চাকরি খুঁজছেন 14ই মে শুক্র লগ্নে আসার পরে ইন্টারভিউ দিন। এই দিন আপনার প্রেজেন্টেশন এবং আকর্ষণীয়তা স্বাভাবিকের থেকে কিন্তু বেশি। আর 29শে মে মহারাজযোগ, যদি কোনো বড় কেরিয়ারের সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে এই দিন সেটাই কিন্তু অত্যন্ত সেরা। কি করবেন? শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কৃপা নিয়ে চাকরির জন্য প্রত্যেক মঙ্গলবার অফিসে যাওয়ার আগে কপালে কেশরের তিলক লাগান এবং মনে মনে বলুন, হে ঈশ্বরী মা, আজ আমার কর্মে তোমার শক্তি আমার সাথে থাকুক। এবং যাওয়ার সময় যদি সম্ভব হয় কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। মায়ের শক্তি এবং বজরংবলীর সাহস, এই দুয়ের মিলনে কর্মক্ষেত্রে আপনার জয় আসবেই। অবশ্যই নিচে কমেন্টে লিখবেন জয় ঈশ্বরী মা, যারা যারা এই সংকল্পটা করতে চাইছেন। আর এবারে আসবো ব্যবসায়ীদের কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 থেকে 10ই মে পুরনো বকেয়া আদায় করুন। নতুন চুক্তিতে তাড়াহুড়ো করবেন না। এই সময় পরিকল্পনা করুন, কিন্তু এক্সিকিউট করুন কবে? 11ই মের পরে। 11ই মের পর নতুন পার্টনারশিপ, নতুন ক্লায়েন্ট, নতুন বাজারে প্রবেশের অত্যন্ত সুযোগ আসবে। এই সময়টা কাজে লাগান।
আর 14ই মে শুক্র লগ্নে বা রাশিতে আসার পরে ব্যবসায়িক যে উপস্থাপনা, ব্র্যান্ডিং এবং সরকারি অনুদানের কাজে কিন্তু অসাধারণ সাফল্য পাবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, 29শে মে মহারাজ যোগের দিনটি অত্যন্ত শুভ হিসাবে বেছে নিন। আর তন্ত্রশাস্ত্রে বলা হয়, যে বীজ শুভ মুহূর্তে পোতা হয় তার ফল অন্যদের থেকেও কিন্তু বহুগুণ বেশি হয়। তবে একটাই সতর্কতা, 15ই মের পর কোনো ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু এড়িয়ে চলুন। আর আপনারা ব্যবসায়ীদের বলছি, শ্রী শ্রী ঈশ্বরী মায়ের এই মহা উপায়টা করুন। কি করবেন? বুধবার আপনার ব্যবসার জায়গা বা দোকানের প্রবেশদ্বারে একটা কাঁচা হলুদ একটু ঘষে দিন এবং মনে মনে বলুন, হে ঈশ্বরী মা, এই স্থানে তোমার কৃপায় আলো থাকুক, আয় আসুক, লক্ষ্মী থাকুক। বুধ হলো বাণিজ্যের গ্রহ। মায়ের নামে বুধবারের এই কাজ ব্যবসায় জট খুলবে এবং রেজাল্ট আপনি পাবেনই। আর রেজাল্ট পাওয়ার পর মায়ের মন্দিরে এসে সংকল্প করে যাবেন। আর কমেন্টে অবশ্যই লিখুন, জয় ঈশ্বরী মা। এবার আসছি প্রেম এবং ভালোবাসায়। প্রথমেই আসি প্রেমের ক্ষেত্রে। মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য বিশেষভাবে 14ই মের পর অত্যন্ত মধুর। পুরো লগ্নে আসার পর আপনার ব্যক্তিত্বে একটা স্বাভাবিক চৌম্বকত্ব, একটা আকর্ষণ তৈরি হবে, একটা অ্যাট্রাকশান তৈরি হবে। যারা একাকী আছেন, নতুন সম্পর্কের সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা পুরনো সম্পর্কে রয়েছেন, এই মাসে সম্পর্ক অত্যন্ত গভীর হবে। মনে জমে থাকা অভিযোগ, ভুল বোঝাবুঝি জট খুলে যাবে। তবে 1 থেকে 10ই মে মঙ্গলের প্রভাবে কথার মধ্যে একটা তেজ বেড়ে যেতে পারে। আপনার যে সঙ্গী, তার সাথে কথা বলার সময় কণ্ঠস্বর নরম রাখুন। ছোট কথায় বড় বিবাদ এড়িয়ে চলুন। দেখুন, প্রেম এবং সম্পর্কের জন্য প্রতি শুক্রবার রাত্রে ঘুমানোর আগে একটা লাল গোলাপের পাপড়ি হাতে নিন এবং মনে মনে বলুন, হে ঈশ্বরী মা, আমার হৃদয়ে যে ভালোবাসা আছে তাকে তুমি পবিত্র করো, পরিপূর্ণ করো। তারপর সেই পাপড়িটা বালিশের নিচে রাখুন। দেখুন, ঈশ্বরী মায়ের শক্তিতে সম্পর্কের যে দূরত্ব দূর হবে এবং ভালোবাসা কিন্তু আরও গভীর হবে। বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, যারা বিয়ের জন্য অপেক্ষা করছে, মে মাস অত্যন্ত শুভ সময়। শুক্র বৃহস্পতিবার একসাথে মিথুন রাশিতে এবং বৈদিক জ্যোতিষে এটাকে বলা হয় পাকা সম্ভাবনা হওয়ার চিহ্ন হিসাবে দেখা হয় এই সময়। 14ই মের পর পরিবারের আলোচনা ইতিবাচক দিকে এগোবে। কোথাও যদি বিয়ে আটকে ছিল, সেই বাধা কাটতে পারে। যারা বিবাহিত, দাম্পত্যের ক্ষেত্রে এই মাসে একটা সুন্দর পরিবর্তন আসবে। আপনার স্বামী বা স্ত্রীর সাথে সময় কাটানোর সুযোগ আসবে। তবে 1 থেকে 10ই মে মঙ্গলের প্রভাবে আপনার গৃহ পরিবেশে উত্তেজনা বাড়তে পারে। আর্থিক বিষয়ে আলোচনার ক্ষেত্রে একটু ধৈর্য রাখুন। 29শে মে মহারাজ যোগে বিবাহের তারিখ নির্ধারণ করা হলে সেটা অত্যন্ত শুভ ফলদায়ী হবে। বিবাহ এবং দাম্পত্য জীবনের জন্য প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে ঘরের পুজোর স্থানে 2টো ঘিয়ের প্রদীপ জ্বালান পাশাপাশি এবং মনে মনে বলুন, হে সদা জাগ্রত ঈশ্বরী মা, আমাদের দুজনের মাঝখানে তুমি থাকো, আমাদের বন্ধনকে অটুট রাখো। 2টো প্রদীপের আলো একসাথে দাম্পত্য জীবনের হৃদয়কে এক করবার একটা প্রতীক বলতে পারেন। এবারে আসি সন্তান এবং ছাত্র জীবনের ক্ষেত্রে। যারা সন্তানের জন্য অপেক্ষা করছেন, বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে সারা মাস থাকবে, মে মাসটা থাকবে। বৃহস্পতি সন্তান এবং সৌভাগ্যের কারক গ্রহ। এই মাসে চিকিৎসকের পরামর্শ নিন, শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। আর যারা স্টুডেন্ট, বৃহস্পতি রাশি বা লগ্নে থাকায় মেধা এবং স্মৃতিশক্তি এ মাসে চমৎকার হবে। 1 থেকে 15ই মে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, ভালো ফলাফল হবে। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, 14ই মের পর শুক্রের প্রভাবে আপনার প্রেজেন্টেশন এবং কমিউনিকেশনের দরজা কিন্তু দক্ষতা তুঙ্গে থাকবে। ইন্টারভিউ বা ভাইভাতে সাফল্য পাবেন। বিদেশে পড়াশোনার যারা স্বপ্ন দেখছেন, রাহু নবমে থাকায় মে মাসে সেই দরজা খোলার সম্ভাবনা আছে। ভিসা সংক্রান্ত কাজ এই মাসে সম্পন্ন করুন। আর সন্তান এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ব্যাপারে বলবো যে প্রত্যেক বৃহস্পতিবার স্টুডেন্টের ক্ষেত্রে পড়তে বসার আগে, বই খোলার আগে ঈশ্বরী মাকে স্মরণ করতে হবে। ঈশ্বরী মাকে স্মরণ করে বলতে হবে, আমার বুদ্ধিতে আলো দাও। যদি
পড়ি তা যেন মনে থাকে। তারপর নমস্কার করে মাথার মধ্যে হাতটাকে ছোঁয়াতে হবে। এই সরল প্রার্থনা ঈশ্বরী মায়ের কৃপায় মেধাকে জাগিয়ে তুলবে। পরীক্ষায় যা পড়াশোনা করছো তা ঠিক সময় মনে আসবে। এনআরআই এবং বিদেশের ক্ষেত্রে বলবো, যারা বিদেশে রয়েছেন, রাহু কোথায় রয়েছে? আপনার নবম স্থানে। বৃহস্পতি আপনার নিজের রাশিতে। এই দুইয়ের গ্রহের সমন্বয়ে বিদেশে কর্মজীবনে একটা অসাধারণ সুযোগ নিয়ে আসবে। 11ই মের পর প্রমোশন বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, আয় বাড়বে। যারা বিদেশে যেতে চাইছেন, ভিসা অ্যাপ্লাই করবার জন্য 14ই মের পর সময়টা বেছে নিলে ভালো, কারণ শুক্র সেই সময় লগ্ন বা রাশিতে থাকায় কাগজপত্র এবং অনুমোদনের কাজ সহজে এগোবে। যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছে, এই মাসে ফেরার পরিকল্পনা করলে ভালো সুযোগ পাবে। তবে একটা সতর্কতা, 15 থেকে 28 মে বিদেশে থাকলে স্বাস্থ্যের বিষয়ে নজর রাখতে হবে। বিদেশ এবং বিদেশ যাত্রার জন্য বিদেশে যাওয়ার আগের রাতে বা প্রতি মাসের শুরুতে, বিশেষ করে যারা বিদেশে রয়েছেন, একটা হলুদ কাপড়ে গোটা হলুদ বেঁধে রাখুন আর মনে মনে প্রার্থনা করুন, হে ঈশ্বরী মা, আমার সংকল্প পূর্ণ হোক, আমার যাত্রা শুভ হোক, যেখানেই যাই সেখানেই যেন তোমার ছায়া আমার সাথে থাকুক। এরপর এই হলুদ বাঁধা যে কাপড়টা, সেটা ব্যাগে রেখে দিন, আপনার মানি ব্যাগে রেখে দিতে পারেন। বৃহস্পতির রং হলুদ, মায়ের নামে বাঁধা হলুদ বিদেশে সুরক্ষা এবং সৌভাগ্য নিয়ে আসবে। এবারে আসি গুরুত্বপূর্ণ বিষয়ের অংশে, সেটা হচ্ছে 29শে মে থেকে 31শে মে। আমি এই 3 দিনকে বলছি মিথুন রাশির মহারাজ যোগ। বুধ নিজের ঘরে মিথুনে, বৃহস্পতি নিজের ঘরে মিথুনে, শুক্র একই রাশিতে। তন্ত্রশাস্ত্র এবং কেপি অ্যাস্ট্রোলজিতে এই 3টে গ্রহের একসাথে থাকা বলা হয় ত্রিগ্রহী মহাযোগ। এই 3 দিন যা করবেন, যে চাকরি বা ব্যবসার সিদ্ধান্ত ঝুলে আছে, এই 3 দিনের মধ্যে সিদ্ধান্ত নিন। যে সম্পত্তির কথা ভাবছিলেন, কেনার কথা ভাবছিলেন, চুক্তিতে এই দিনগুলোর সাথে সেই এগ্রিমেন্ট করুন, বা আপনি কেনার জন্য আপনি প্ল্যান করুন এই সময়। যে সম্পর্ককে স্বীকৃতি দিতে চান, এই সময় পরিবারের সামনে নিয়ে আসুন। যে নতুন শুরু করতে চান, এই 3 দিন আপনার জন্য সবথেকে শক্তিশালী। কিন্তু বন্ধু, একটা কথা মাথায় রাখবেন, যোগ সবার জন্য আসে জীবনে, কিন্তু সেই যোগকে চেনার জ্ঞান এবং যোগকে ধরার সাহস কিন্তু সবার থাকে না। এই মাসটা লজিক আর সাহসের লড়াই। যে করবে সে রাজার মতো মাথা তুলে দাঁড়াবে, যে ভয়ে পিছিয়ে থাকবে সে সুযোগ দেখেও কিন্তু পথ হারাবে। আর এই মহারাজযোগের জন্য ঈশ্বরী মায়ের বিশেষ টোটকা। 29শে মে সকালে সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে দাঁড়ান, হাত দুটো জোড়া করে বলুন, ওম ঐং হ্রিং শ্রিং ঈশ্বরী মাতা ওই নমো নমঃ। এই মন্ত্রটা 28 বার পাঠ করুন এবং এটা পাঠ করার পর মনে মনে বলুন, হে ঈশ্বরী মা, এই মুহূর্তে সমস্ত শক্তি আমার জীবনে নিয়ে আসো, তুমি আমার সাথে থাকো, আমার হৃদয়ে অবস্থান করো। তারপর হলুদ মিষ্টি বা হলুদ বাতাসা আপনার সাধ্যমতো কোনো গরিব বা শিশুকে দান করুন। মহারাজযোগের এই দিনে মায়ের নামে দান, ঈশ্বরী মায়ের নামে দান আপনার যোগকে 10 গুণ শক্তিশালী করবে। যারা যারা সংকল্প করছেন, যারা যারা এটা করবেন মনে করছেন, অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর তার মধ্যে বলে রাখি, 16ই মে ফলহারিণী অমাবস্যা, অতি জাগ্রত ঈশ্বরী মায়ের মন্দিরে সেই দিন বিশেষ পূজা, সংকল্প গ্রহণ এবং হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, এবং সেই হোমযজ্ঞ আমি নিজে করছি। যারা যারা সেই দিন সামিল হতে চাইছেন অবশ্যই নিচের নাম্বারে ফোন করুন, কারণ এই সুযোগ কিন্তু হারাবেন না। ফলহারিণী অমাবস্যায় স্বয়ং মা ফল হরণ করেন, আর ঈশ্বরী মা স্বপ্নে পাওয়া মা, অতি জাগ্রত মা। সুতরাং এই সুযোগ হাতছাড়া মানে আপনার জীবন থেকে কিন্তু ফল হরণের সুযোগ কিন্তু হাতছাড়া হবে। অর্থাৎ আপনি যে ফল হরণ করতে চাইছেন মায়ের কাছ থেকে, কিংবা মা আপনার কাছ থেকে দুঃখ দুর্দশা হরণ করতে চাইছেন, এই সংযোগটা কিন্তু হবে না। আমি এতক্ষণ যে আলোচনা করলাম মিথুন রাশি নিয়ে, তা কিন্তু আপনার জন্মরাশি
বা লগ্ন এবং মে মাসে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনি মিথুন রাশি হলেও অন্য মিথুন রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা, আপনার হাত, আপনার বাস্তু এইগুলো সম্পর্কে কিন্তু আমার কোনো সম্যক ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু মিলে যেত। তাই যদি কোথাও মনে হয় যে আমি যা বললাম আপনার জীবনের সাথে অমিল হচ্ছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। প্রথম রাস্তা, চলে আসুন বুধবার এবং শনিবার সন্ধেবেলা 6:30, সেখানে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা আমায় প্রশ্ন করতে পারেন, আমি নিজে সেখানে উত্তর দিই। দ্বিতীয় রাস্তা, যদি আপনার জীবনে বিশেষ কোনো সমস্যা রয়েছে যেটা রাশিফলের বাইরে, একদম ব্যক্তিগত কুণ্ডলী দেখে জানতে, তার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, নিচে নাম্বার রয়েছে, সেখানে সরাসরি ফোন করে আপনি পার্সোনাল কনসালটেশনের জন্য বুক করতে পারেন। আমার 28 বছরের অভিজ্ঞতায় দেখেছি জীবনের প্রত্যেকটা সমস্যার একটা তন্ত্রসম্মত সমাধান আছে, শুধু সঠিক সময় সঠিক যোগে সঠিক পথটা চিনে নিতে হয়। আর নিচে এক্ষুনি কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা এবং সাথে আপনার নিজের নাম। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা আপনার পরিবার, আপনার বন্ধুদের মধ্যে যারা মিথুন রাশির রয়েছেন তাদেরকে এক্ষুনি শেয়ার করুন। হয়তো আপনার এই শেয়ার তাদের মে মাসটা পুরোটা কিন্তু বদলে দিতে পারে। আর এই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আর আপনারা সবাই পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। তাহলে ফলহারিণী অমাবস্যায় আপনাদের সবার সাথে শ্রী শ্রী মা ঈশ্বরী পীঠে আপনাদের সবার সাথে দেখা হবে। তাহলে চলুন সবাই একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।